টিকিট কাটুন, টিকিট কাটুন, টিকিট 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 টিকিট, লাগলাই কোটিপতি, লাগলাই কোটিপতি, লাগলাই কোটিপতি, মাত্র 100 টাকায় 5 কোটি, মাত্র 100 টাকায় 5 কোটি। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। এই টিকিট কাটুন, টিকিট কাটুন, টিকিট 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 টিকিট, লাগলাই কোটিপতি, লাগলাই কোটিপতি, মাত্র 100 টাকায় 5 কোটি, মাত্র 100 টাকায় 5 কোটি। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। কি হলো দাদু, অনেকক্ষণ ধরে চিন্তা করছো দেখছি, কোনটা লবো না তাই ভাবছো নাকি? তো ভাবনা চিন্তা করে কোনো লাভ নাই, কোনো একটা কাটো আর নিশ্চিন্তে বাড়ি গিয়ে ঘুমাও। বাড়ি গিয়ে ঘুমাবো? বাড়ি গিয়ে ঘুমাবো কেন রে? কাজগুলা কে করবে? মাঠ থেকে গরুগুলাকে কে এনে দেবে? গরুগুলাকে এনে কে ছানি কেটে দেবে? আরে সারা জীবনটাই তো ঘরে বাইরে খাইতে খাইতে গাদা হয়ে গেলে, এবার একটু আরাম করার দিন লাও তো দেখি। আরাম করার দিন সে আবার কি করে দেওয়া হয় রে? আরে বাবা, আরাম করার দিন মানে লটারি টিকিট গো, লটারি টিকিট। মাত্র 100 টাকায় 5 কোটি। ও তাই বল? আরে লাগবে তো? হ্যাঁ গো হ্যাঁ, কারো না কারো লাগবে তো বটেই। তাই তাহলে এক কাজ কর, একটার জায়গায় 5টা দিয়ে দে। আরে লাঠি, যদি লাগে তাহলে আমি জানবো কি করে? এই টিকিটটাকে নিয়ে সোজা আমার কাছে চলে আসবে, আমি মিলিয়ে দেখিয়ে দেবো, বুঝলে দাদু? বুঝলাম তো বটে। আরে সত্যি সত্যি লেগে যায় যদি? তাহলে তো তুমি লালাই লাল, রাজার রাজা, তোমাকে তখন দেখে কে? সত্যি বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি সত্যি তিন সত্যি বলছি। তাহলে আর দেরি করিস না, দে দে তাড়াতাড়ি দে, না হলে অন্য কেউ এসে ভাগ বসিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, লাও লাও লাও। আরে লাতি, আবার কি হলো? আমি বলছিলাম অনেক টাকার ব্যাপার, গুনতিতে কম থাকবে না তো? না না, 1 টাকাও কম থাকবে না। না থাকলেই ভালো। আর দেখিস রেচকি পয়সা যেন না দেয়। বাজার ঘাট করা খুব মুশকিল হয়ে গেছে এই রেচকি পয়সার চক্করে, বুঝলি? এই রেচকি পয়সার চক্করে। হ্যাঁ গো হ্যাঁ, আমি বলে দেবো ওদেরকে, তোমাকে একটাও রেচকি পয়সা দেবে না, হলো? না না, 100-200 টাকা দিলে নিলিস ও চালিয়ে দেওয়া যাবে, কিন্তু একসাথে অনেক হয়ে গেলে খুব মুশকিল আছে, বুঝলি? খুব মুশকিল আছে। তোমাকে 100-200 টাকাও দেবে না, হলো? আরে না না, ও ভুল করিস না, ও ভুল করিস না। হাত বলে কিছু রেচকি পয়সা রাখতে হবে তো, ও ভুল করিস না। 100-200 টাকা দিলে আর নিলিস। কেন? কেন আবার ভিখারি গলাকে দিতে হবে না? ও, তাও তো বটে কাকা, তোমার তো ইন্টেলিজেন্ট বুদ্ধি, কই ইন্টেলিজেন্ট? তাহলে দেখ আমি ঠিক বুদ্ধি ধরিনি? একদম ঠিক। দাদু, তুমি এবার এক ঘর টিকিট লাও, দিয়ে এবার বাড়ি যাও। মাঠ থেকে এবার গরু গলা আনতে হবে তো, মাঠে গরু নাই। থাক গো, হারিয়ে যাবে তো। হারাচ্ছে তো হারাক গো। কেন গো এ কথা বলছো হঠাৎ? 5 কোটি টাকা লাগলে কে আর গরু পুষবে রে? কে আর গরু পুষবে? গরুর জায়গায় এবার হাতি পুষবো, হাতি। ঘোড়া পুষবো, ঘোড়া। কুকুরের জায়গায় এবার বাঘ ভাল্লুক পুষবো, বাঘ ভাল্লুক। বুঝলি লাতি? হ্যাঁ গো দাদু, ওর থেকে অনেক বেশি খরচা নয় বাঘ ভাল্লুক হাতি পোষার। ঢাকে তরে মনসা বিক্রি হয়ে যাবে না? বলছিস? হ্যাঁ। তাহলে ক্যান্সেল। কি ক্যান্সেল? বাঘ ভাল্লুক হাতি পোষা ক্যান্সেল। হ্যাঁ তাই তো বলি আমি, যেটা আছে ওটা অনেক ভালো। গরু ছাগলের মতো কোনো জিনিস নাই, ঠিকঠাক পোষার মতো, বুঝলে দাদু? ঠিক বলছিস লাতি, তুই আমার চোখ খুলে দিলি, বুঝলি লাতি? তুই আমার চোখ খুলে দিলি। কিছুক্ষণের লেগে আমি অন্ধ হয়ে গেছিলাম রে, অন্ধ হয়ে গেছিলাম। মানে? বড় লোক হয়ে কোনো লাভ নাই, বুঝলি? কোনো লাভ নাই। যা আছি সেটাই ভালো, যেমন আছি ওটাই ঠিক আছি। মোটা ভাত মোটা কাপড় জিন্দাবাদ। তাহলে 5 কোটি টাকা লটারিটার কি হবে? তুই রেখে দে, আমার আর দরকার নাই। মোটা ভাত মোটা কাপড় জিন্দাবাদ। মোটা ভাত মোটা কাপড় জিন্দাবাদ। এ তো কিরকম হলো? বড় উপকার